আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। ঈদের পর এটাই তোমাদের জন্য প্রথম ভিডিও। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের জন্য কোনো ভিডিও তৈরি করা হয়নি। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্প্রিং সম্পর্কিত আলোচনা। স্প্রিংয়ের যত বেসিক আছে সব কিছু নিয়ে খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। যদিও আমি আইআইটি জেই এর উপরে টপিক নাম দিয়ে রাখছি, যদি ভিডিওটা 1 ঘন্টার কম লেন্থি হয়, মানে অর্থাৎ ওর লেন্থ যদি 1 ঘন্টার চেয়ে কম হয় বেসিক আলোচনা করতে, তাহলে আমি আইআইটি এর কোশ্চেনগুলো এই ভিডিওতে অ্যাড করে দিব। বাট যদি বেসিক আলোচনাগুলো শেষ করতে 1 ঘন্টা চলে যায়, তাহলে এই ভিডিওটাকে আর লম্বা করব না। 1 ঘন্টাতে বেসিক আলোচনাগুলো আমরা কি আপলোড করে দিব, পরবর্তী ভিডিওতে আইআইটি এর কোশ্চেন সলভ করব। বুঝতে পারছো তোমরা? তো চলো আমরা হলো কি এই স্প্রিং এর বেসিক সম্পর্কে বা বিস্তারিত যত ধরনের কোশ্চেন হতে পারে, যত ধরনের প্রবলেম আছে সব নিয়ে আলোচনা করি। ধরো একটা স্প্রিং যে কোনো এক জায়গায় আবদ্ধ থাকতে পারে, সেটা ধরো এরকম উলম্বভাবে থাকতে পারে। ধরো এই যে একটা স্প্রিং উপরে কোথাও আটকে আছে, স্প্রিং, এটা একটা স্প্রিং, ঠিক আছে। আবার স্প্রিংটা এরকম অনুভূমিক বরাবর কোনো একটা কিছুতে আটকানো থাকতে পারে টাংটা দিয়ে, একটা স্প্রিং। তো স্বাভাবিকভাবে স্প্রিং এর ক্ষেত্রে কি ঘটে, স্প্রিং নর্মাল যে অবস্থায় থাকে তাকে যদি তুমি বাইরের দিকে টানো এফ বল দিয়ে, কত বল দিয়ে, ধরো তুমি এদিকে ওকে এফ বল দিয়ে তুমি টানছো বাইরের দিকে, স্প্রিং তার সক্রিয়তা বজায় রাখার জন্য, অর্থাৎ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। অর্থাৎ তুমি ওকে যদি এদিকে টানো, ও কিন্তু ওর নিজের দিকে, ওর যে জায়গায় ছিল ওই জায়গায় ফেরত আসতে চাইবে। অর্থাৎ তুমি যত বলে তুমি তাকে বাইরের দিকে টানবা, অথবা যত বলে তাকে তুমি ঠেলা দিয়ে সংকুচিতই করবা, ঠিক সেম পরিমাণ তার তুমি যেদিকে বল প্রয়োগ করবে তার বিপরীত দিকে একই পরিমাণ বল স্প্রিং নিজেই প্রয়োগ করবে। অর্থাৎ তুমি যদি স্প্রিংটাকে এদিকে টেনে নিয়ে যেতে চাও, তাহলে ও স্প্রিংটা চাইবে ভিতরের দিকে চলে আসতে। স্প্রিংটাকে যদি তুমি এখান থেকে ঠেলে ভিতরে সংকুচিত করতে চাও, ও চাইবে বের হয়ে যেতে। অর্থাৎ ও যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাইবে। এর জন্য তুমি যে বলটা প্রয়োগ করো সেটা এফ বল, ও যে একই ইকুয়াল পরিমাণ বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ করে, এটা হচ্ছে একই এফ। তবে এটাকে বলা হচ্ছে প্রয়োগকৃত বল। এটা কি বলতো? প্রয়োগকৃত বল। তুমি এটা প্রয়োগ করেছো, প্রয়োগকৃত বল। আর এটা হচ্ছে প্রত্যয়নী বল। কি? প্রত্যয়নী বল। অর্থাৎ ও নিজের জায়গায়, প্রত্যয়নী বল মানে হচ্ছে প্রত্যয়ন করা বা প্রত্যাবর্তন করা, সেখান থেকে আসছে। ও যে জায়গায় ছিল ওকে তুমি এফ বলে তুমি প্রসারিত করছো, ও আগের জায়গায় ফেরত আসার জন্য ভিতরের দিকে যে বলটা দিচ্ছে ওইটাকে আমরা প্রত্যয়নী বল বলছি, ঠিক আছে। এটা কিন্তু ধরো তুমি ওকে যদি এক্স পরিমাণ সরণ ঘটাও, মানে এক্স পরিমাণ সরণ ঘটাও, বস্তুটাকে টেনে এফ বল প্রয়োগ করে এক্স পরিমাণ তুমি প্রসারিত করছো, সেক্ষেত্রে ও দেখবা এক্স যত বাড়বে, তুমি একে যত বেশি টানবা, যত লম্বা করতে চাইবা, ও তত বেশি বল প্রয়োগ করবে। কারণ তোমার লম্বা করতে হইলে তোমাকে বল কিন্তু বেশি দিতে হবে। তুমি যত বল বেশি দিবা, ও কিন্তু একই পরিমাণ বল কোন দিকে দিবে? ভিতরে। আবার সেম ভাবে তুমি যে পরিমাণ বল দিয়ে একে সংকুচিত করলা, একই পরিমাণ বল দিয়ে সে চাইবে যে কি করতে? বাইরের দিকে বের হয়ে যেতে। তুমি যদি বেশি সংকুচিত করতে চাও তাহলে বেশি বল দিতে হবে। তো বেশি বল দিলে, তুমি যদি ভিতরের দিকে বেশি বল দাও, তাহলে এই স্প্রিং আবার ঠিক কি আগের জায়গায় ফেরত যাওয়ার জন্য চাইবে হচ্ছে একই পরিমাণ বল দিয়ে। এটাকেও প্রত্যয়নী বল বলে। অর্থাৎ সংকুচিত করলে সে যে প্রসারিত হতে চায় এটাও প্রত্যয়নী বল, অথবা তাকে প্রসারিত করলে সে যে আবার সংকুচিত হয়ে যেতে চায় এটাও প্রত্যয়নী বল। এখন আসো, এই জিনিসটা খুব সুন্দর এবং খুব বেসিক একটা ব্যাপার। আবার এইটা স্প্রিংটাকে যদি এভাবে রাখো, তুমি এভাবে টানলেও ঠিক সেম কনসেপ্ট। ওকে যদি তুমি সংকুচিত করে চাপ দিয়ে ধরো ঠেলা দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছ, ও চাইবে নিচের দিকে চলে যাইতে। আবার ওকে যদি টানো তুমি, ও চাইবে উপরের দিকে উঠে যেতে। ব্যাপারটা এরকমই। স্প্রিং যেভাবে থাকুক একই কনসেপ্ট। তবে একটা জিনিস মনে রাখবা, ধরো এরকম উলম্বভাবে যদি একটা স্প্রিংকে এখানে একটা বস্তু দিয়ে, এমভরের একটা বস্তু দিয়ে তুমি একটু টেনে ছেড়ে দাও, তাহলে ও কিন্তু এভাবে দুলতে থাকবে। অনুভূমিক বরাবরও কিন্তু দুলতে থাকে, ঠিক আছে। তবে অনুভূমিক বরাবর অতটা এফিশিয়েন্ট না। তো এক্ষেত্রে যদি তুমি একটা বস্তু দিয়ে এবার টেনে ছেড়ে দাও, কিছু পরিমাণ কিন্তু সে দুলবে। কিন্তু এটার ক্ষেত্রে উলম্বভাবে যদি তুমি সাজাও, তাহলে কিন্তু এমভরের একটা বস্তু দিয়ে যদি তুমি স্প্রিংকে ছেড়ে দাও, তাহলে স্প্রিং কিন্তু এভাবে দুলতে থাকে। তো এটা হচ্ছে ওর এই যে দুলতে থাকে, এক্ষেত্রে কিন্তু তার একটা কি থাকবে বলতো? পর্যায়কাল। সে একটা পর্যায়ে সরলসন্নিহিত স্পন্দন মেনটেন করবে, এবং সেই পর্যায়কালটা বের করা যায় স্প্রিং এর ক্ষেত্রে। সেটা হচ্ছে 2π√m/k। এখান থেকে তোমাদের কিছু ব্যাপার স্যাপার জানতে হবে। তো স্প্রিং এর এই ক্ষেত্রে হচ্ছে কি, কেটা কি বলতো? কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। কি বলতো? স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক তুমি এটা কি এখনো জানো না, একটু পরে আসবো আমরা এটাতে। আর এই যে এমটা কি, এই এমটা হচ্ছে এই যে বস্তুটা তুমি কি
ঝুলাই দিছো এই বস্তুটার ভর 2 পাই তো তুমি জানো, তাহলে কিন্তু অবশ্যই সেকেন্ড এককে তুমি কি পেয়ে যাবা, এই স্প্রিংটার কি তার পর্যায়কাল বা দোলনকাল পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে এটার কে তোমাকে জানতে হবে, এম তো জানলা। ও ভালো কথা, তোমরা বলতে পারো স্প্রিংটার একটা ভর আছে না, ওইটা কোথায়, ওই ভরটা কোথায়? ওই ভরটাকে কাউন্ট করা হয় না, আসলে স্প্রিংকে মানে মাসলেস বা ভরলেস চিন্তা করা হয়, ভর শূন্য, মানে এই স্প্রিংটার ভরটাকে নগণ্য ধরা হয় আর কি। প্রকৃতপক্ষে আসলে স্প্রিং এর ভর কখনোই কি বাদ দেওয়ার মতো নয়, ওটা কাউন্টেবল। একটু পরে আসবো কাউন্ট করলে তখন কি হবে, বাট তোমার ম্যাক্সিমাম প্রশ্নই থাকবে হচ্ছে হলো কি স্প্রিং এর ভরটাকে নগণ্য ধরো। স্প্রিং এর ভরটাকে নগণ্য ধরলে এই যে বস্তুটাকে তুমি কি দিয়ে ভরটা ঝুলাই দিছো ওইটার ভর এখানে হবে। এবার আসো, আচ্ছা তোমরা একটা জিনিস চিন্তা করবো, বস্তুটাকে ধরো এই যে এটা এই জায়গাটা বলবো হচ্ছে সাম্যাবস্থা। এটা কি বলতো সাম্যাবস্থা। সাম্যাবস্থা থেকে বস্তুটাকে টেনে এক্স পরিমাণ টানতে, কত এক্স পরিমাণ টানলাম অথবা এক্স পরিমাণ তাকে সংকুচিত করলাম। এটা করতে তোমাকে কিন্তু একটা বল প্রয়োগ করতে হচ্ছে, সেটা হচ্ছে এফ। সেটা কি এফ। তো এই যে এফ, তুমি ধরো একটা যে কোনো একটা স্প্রিংকে তুমি সব স্প্রিংকে 10 নিউটন বল দিয়ে কিন্তু একই পরিমাণ প্রসারণ ঘটাইতে পারবা না। তা এক একটা স্প্রিংকে প্রসারণ ঘটানোর জন্য এক এক পরিমাণ তোমাকে বল প্রয়োগ করতে হবে। মানে হচ্ছে ধরো 10 সেন্টিমিটার এত লম্বা একটা স্প্রিং এর জন্য তুমি 10 সেন্টিমিটার প্রসারণ ঘটাইতে যে পরিমাণ বল লাগবে, ধরো এতটুকু একটা স্প্রিংকে প্রসারণ ঘটাইতে তার চেয়ে মানে 10 সেন্টিমিটার প্রসারণ ঘটাবা তার চেয়ে বেশি বল লাগবে। কারণ হচ্ছে হলো, আচ্ছা ওইটার আরো পরে যাচ্ছি, সবগুলো জিনিসই আমরা আলোচনা করব। জাস্ট একটা জিনিস চিন্তা করো, এক একটা স্প্রিংকে মানে সেম দৈর্ঘ্য প্রসারিত করতে এক এক রকমের বল লাগতে পারে। তো এখানে এই জিনিসটা হচ্ছে এফটা হচ্ছে হলো কি জানো, এফ ইকুয়াল টু হচ্ছে হলো কে এক্স। এফ ইকুয়াল টু কি কে এক্স। এফটা দেখো তুমি যত, এটা আসলে বেসিক্যালি সূত্রটা আসছে করতে জানো, এফ সমানুপাতিক এক্স থেকে তুমি যত বেশি সরণ ঘটাইতে চাও বা যত বেশি লম্বা করতে চাও তত বেশি তোমাকে বল প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে এখানকার কনসেপ্ট। তারপর যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দাও তাহলে এফ ইকুয়াল টু কে এক্স। এই যে কে, এইটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। তো এখান থেকে তুমি একটা জিনিস বলতে পারবা, কে ইকুয়াল টু কি দাঁড়ায় বলো তো, এফ বাই এক্স। এখানে হচ্ছে মোট বল, দেখো তুমি এক্স পরিমাণ সরণ ঘটাইতে এফ পরিমাণ বল কিন্তু প্রয়োগ করতে হচ্ছে। তাইলে যদি আমরা এই জিনিসটা কি বলতে পারি বলো তো, একক পরিমাণ সরণ ঘটাইতে যতটুকু বল লাগে, ধরো তুমি এক্স পরিমাণ সরণ ঘটাইতে তোমার এফ পরিমাণ বল প্রয়োগ করা লাগছে, সুতরাং এক পরিমাণ 1 মিটার, ধরো 1 মিটার করতে কতটুকু লাগবে বলো তো, এফ বাই এক্স। এটাকে আমরা কে বলছি। তার মানে কি, যে কোনো একটা স্প্রিং এর একক পরিমাণ প্রসারিত করতে বা সংকুচিত করতে তোমার যতটুকু বল লাগে সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। সেটা স্প্রিং ধ্রুবক, এটার একক নিউটন, এটার মিটার, তাহলে অবশ্যই স্প্রিং ধ্রুবকের একক হবে কি নিউটন পার মিটার। তার মানে ধরো এবার তোমার যদি বলে যে একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে 2 নিউটন পার মিটার, ওই স্প্রিংটার দেখো আবারও বলছি স্প্রিংটার বল হচ্ছে এই স্প্রিং ধ্রুবক হচ্ছে 2 নিউটন পার মিটার। ওকে যদি তুমি 10 মিটার কি ঘটাইতে চাও, প্রসারণ ঘটাতে চাও বা 10 মিটার সংকোচন ঘটাইতে চাও, তাহলে কত বল লাগবে বলে দেওয়া যায় না। স্প্রিং ধ্রুবক মানেই তো 1 মিটারকে সংকুচিত বা প্রসারিত করতে যতটুকু বল লাগে। তাহলে তুমি চিন্তা করো, ঐকিকময় ভাবেই কিন্তু বলা যাবে। তাহলে বলো তো 1 মিটারকে প্রসারিত করতে হচ্ছে হলো কত লাগে, 2 নিউটন, কারণ 2 নিউটন পার মিটার। 1 মিটারকে প্রসারিত করতে 2 নিউটন লাগে। তাইলে কত আমাদের লাগবে কত বলো তো, আমরা 10 বলছি মনে হয়, হ্যাঁ না? তাহলে 10 মিটার প্রসারিত করতে কত লাগবে বলো তো, 2 × 10 20 নিউটন বের হয়ে গেল না? অন্যভাবে যদি আমি বলি যে কে এর মান হচ্ছে কত বলছি আমরা, কে এর মান বলছি 2 নিউটন পার মিটার। ঠিক আছে, তো আমরা সরণ ঘটাতে চাই কতটুকু বলো তো, এই সূত্রটা থেকে দেখো তো কত বল প্রয়োগ করতে হবে। দেখো এই সূত্রটার মধ্যে দেখো তো, এই সূত্রটার মধ্যে যদি বলি যে এফ ইকুয়াল টু কি বলো তো কে এক্স, তাহলে আমাদের কে এর মান হচ্ছে 2x, কতটুকু সরণ ঘটাতে হবে 10, তাহলে কত লাগবে বলো তো, এফ লাগবে হচ্ছে 20 নিউটন। সংকোচন প্রসারণ উভয় ক্ষেত্রে সেম সূত্র প্রযোজ্য। এখন তোমরা বইতে একটা জিনিস দেখবা যে কোন কোন সূত্রে বইতে দেখবা যাচ্ছে এই যে এফ ইকুয়াল টু এটাকে -kx লেখা হয়েছে। এটা কেন, কখন -kx, এই মাইনাস কেন? আসলে একটা কথা শোনো, এই যে তোমাকে যখন বলবে যে স্প্রিং এর প্রত্যয়নী বল কত, তখন মাইনাস হবে স্প্রিং এর প্রত্যয়নী বল। আর তোমার যদি তুমি কতটুকু বল প্রয়োগ করতেছো বা কত বল প্রয়োগ করতে হবে এটা জানতে চাইলে তোমাকে কি ডিরেক্ট তুমি পজিটিভটা ইউজ করবা। কিন্তু যদি তোমাকে বলে প্রত্যয়নী বল কত বা স্প্রিং এর বল কত, তখন তোমাকে মাইনাস বসাতে হবে। কেন বলো তো, এক্ষেত্রে কারণ হচ্ছে হলো এই যে তুমি দেখো
তুমি যেদিকে বল প্রয়োগ করছো সরণও ওইদিকে ঘটছে, এই জন্য দোনোটা পজিটিভ, এই জন্য এই সূত্রটাই পজিটিভ। বাট যখন তুমি দেখো প্রত্যয়নী বল মানে কি, এই যেটা হচ্ছে স্প্রিং ভিতরের দিকে প্রয়োগ করে, এদিক থেকে তুমি টানলা, তুমি টানতে এক্স হচ্ছে এদিকে আর এফ হচ্ছে বিপরীত দিকে, তাহলে এস আর এক্স বিপরীত, তাহলে এই জন্য এক্স আর এফ বিপরীত, তাহলে এক্স আর এফ বিপরীত হলে এই জন্য মাইনাস হবে। মাইনাস দ্বারা এখানে কি বুঝাবে বলতো, প্রত্যয়নী বল বুঝাবে। কি বুঝাবে, মাইনাস এই বলটা, তার মানে এক্স যেদিকে ঘটে এফ তার বিপরীতে ঘটে। ঠিক সেম ভাবে যদি এটাকে সংকুচিতও করা হয়, তো যদি তোমার বল বের করতে বলে তুমি কত বল প্রয়োগ করছো বা এত নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এটা যদি তুমি যেটা প্রয়োগ করছো সেটার কথা বলে, ধরো এক্স পরিমাণ সংকুচিত করছো, এক্স মানে 1 মিটার 2 মিটার যাই হয়, এক্স পরিমাণ সংকুচিত করছো, তখন সূত্র পজিটিভ ইউজ করবা তোমার বল বের করতে বলে বা তোমার বলটা দেওয়া থাকলে। এবার তুমি চিন্তা করো, যদি তোমাকে বলতো যে ওকে 2 মিটার সংকুচিত করলে স্প্রিং এর প্রত্যয়নী বল কত, কারণ জানো দেখো তুমি স্প্রিংটাকে যদি এদিকে চাপ দিয়ে একটু ছোট করে ফেলো, তাহলে স্প্রিং কিন্তু বের হয়ে যেতে চাইবে, প্রসারিত হতে চাইবে, তাহলে তুমি সংকুচিত করেছো, তো তোমার বাইর করতে বলছো তোমার বল তুমি কত বল প্রয়োগ করতে হবে বা কত বল প্রয়োগ করছো এটা বের করতে বলে নাই, তোমাকে বলছে স্প্রিং এর প্রত্যয়নী বল কত। তো স্প্রিংটা তুমি যেহেতু সংকুচিত করছো, স্প্রিং বাইরে বের হয়ে যেতে চাইবে, তাহলে এক্ষেত্রে হচ্ছে কি তুমি যেদিকে সংকুচিত করছো তার বিপরীত দিকে প্রত্যয়নী বল, তখনও মাইনাস দিতে হবে। এই হচ্ছে আসলে স্প্রিং কনস্ট্যান্টের যে বেসিক লেভেলের কথাবার্তা সেটা। এবার তুমি এই স্প্রিং কনস্ট্যান্ট এখানে বসে দিতে পারবা, এক একটা স্প্রিং কনস্ট্যান্ট এখানে দেওয়া থাকবে, বা দেওয়া না থাকলেও কি তুমি এই সূত্রের মাধ্যমে বের করে আনতে পারবা, এনে এখানে বসাই দিলে তুমি কিন্তু এরকম পর্যায়কাল বের করতে পারবা। এবার আরেকটু বলে দেই, এখানে যেহেতু স্প্রিং কনস্ট্যান্টের ব্যাপার স্যাপার মোটামুটি শেষ, তাহলে আমাদেরকে একটু কি এবার জানতে হবে যে হচ্ছে স্প্রিং এর যে ইয়াটা আছে, যে এই সূত্রের মধ্যে তুমি দেখতে পাইলা, ধরো স্প্রিং এর এটা ভরটা হচ্ছে এম, ছোট এম, আর স্প্রিং যেটা আছে সেটার ভরটা মানে তুমি নগণ্যও বলে নাই বা বাদ দিতেও বলে নাই, বিবেচনাহীনও রাখতে বলে নাই, ওর ধরো একটা ভর আছে, সেটা ধরে নিলাম হচ্ছে এম, সেটা হচ্ছে 50 গ্রাম 100 গ্রাম, সেটা প্রশ্নে তোমার বলে দেওয়া আছে। যদি স্প্রিং এর ভর দেওয়া থাকে তখন তোমার এই টিটা কত হবে, 2s পাই রুট ওভার আমাদের নর্মাল তো হচ্ছে m/k। এখন এই ভর স্প্রিং এর ভরটা থাকলে কি স্প্রিং এর ভরটাকে কাউন্ট করতে হবে কিনা, হ্যাঁ কাউন্ট করতে হবে, তবে এক্ষেত্রে স্প্রিং এর কার্যকর ভর কে হিসাব করতে হয়। তো এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, স্প্রিং এর কার্যকর ভর কত। তো মোটামুটি ভাবে পরীক্ষণে দেখা গেছে স্প্রিং এর কার্যকর ভর থাকে হচ্ছে হলো m/3 1/3, ওর যতটুকু ভর কি থাকে, ওর ভরটা যত হয় স্প্রিং এর তার 1/3 কার্যকর থাকে, মানে হচ্ছে হলো এই দোলনের ক্ষেত্রে 1/3 কার্যকর থাকে সব সময় এটা। তাহলে এখানে এটার সাথে কি করে দিব বলতো, বড় m/3, মানে হচ্ছে স্প্রিং এর ভরটাকে 3 দিয়ে ভাগ করে যোগ করে দিয়ে এখানে বসাই দিবা, তাইলে হয়ে যাবে কাজ। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ। এটা হচ্ছে একদম বেসিক লেভেলের আমাদের আলোচনা, এগুলো নিয়ে তেমন কোনো কঠিন ঝামেলা টামেলা হয় না। তো আমরা একটা জিনিস এখান থেকে আরো শিখে ফেলি, এখানে একবারেই শিখে ফেলি, তারপর চলো স্প্রিং আবার কি একাধিক স্প্রিং যুক্ত থাকলে কি আলোচনা হবে বা কিরকম ধরন হবে সেটা আমরা আসবো একটু পর। কিন্তু এখানে একটু কথা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে হলো তুমি যদি একটা স্প্রিংকে এক্স পরিমাণ টানো, তাইলে এক্ষেত্রে কি হবে, একটা কাজ হবে। ওকে যদি এক্স পরিমাণ সংকুচিত করো ঠেলা দিয়ে চাপ দিয়ে মানে বল প্রয়োগ করে, তাও কিন্তু এখানে একটা কাজ হবে। তাহলে এই কাজের পরিমাণটা কত, এই কাজের পরিমাণটা কত, এখানে অনেকগুলো ভাবনার ব্যাপার স্যাপার আছে, তোমরা নোট করবা সবসময়, কি আমার ক্লাস করলে ওইটা নোট করে তুলে ফেলবা, তাহলে দেখবা যে কি জিনিসগুলো বুঝতে আরো সহজ হচ্ছে, নাহলে ভিডিওটা 2-3 বার আবার দেখতে হবে, কতক্ষণ পর ভুলে যাবা আবার তুলতে হবে, এত কি দরকার, একবার শুনে শুনে কি করে ফেলবা, নোট করে ফেলবা। দেখো একটা স্প্রিংকে যদি তার সাম্য অবস্থান থেকে যদি এক্স পরিমাণ প্রসারিত করো বা এক্স পরিমাণ সংকুচিত করো, তাহলে আসলে বেসিক্যালি সেটা হচ্ছে ধরো এইটাকে তার ইনিশিয়াল অবস্থানটা এটা হচ্ছে x1 যদি ধরি, তাকে এক্স পরিমাণ প্রসারিত করে যদি আমি x2 তে নিয়ে যাই স্প্রিংটাকে, কোথায় নিয়ে গেলাম x2 তে, তাহলে এরকম অবস্থায় দেখো স্প্রিং এর বলটা হচ্ছে পরিবর্তনশীল বল, তাইলে আমাদের যে F = কি আছে, F = kx আছে, এখান থেকে যদি আমরা কি বের করতে চাই, কাজ বের করতে চাই, F দেখো আমরা জানি কি W = Fs, ঠিক আছে। তো এই সূত্রের জন্য আমরা পরিবর্তনশীল, তাহলে পরিবর্তনশীল F কে আমরা এখানে বসাবো, তারপরে S এর মানটা তো আমরা জানি x পরিমাণ, সেখান থেকে এই x1 এবং x2 এর মধ্যে যদি কি করি আমরা বলতো, যেই মানে ইন্টিগ্রেশন আছে সেই লিমিট
দিয়ে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব বলো তো, ডব্লিউ ইকুয়াল টু কি পাওয়া যাবো, হাফ কে এক্স টু হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার। এই জিনিসটা আমাদের আছে। তো এই জিনিসটা সব সময় এই সূত্রটা আসে। তো এখন তোমাদের একটা ঝামেলা সবার ক্ষেত্রে লাগবে, সেই ঝামেলাটা কি লাগবে বলো তো। আমি যে জিনিসটা দেখি তোমাদের, সেটা হলো তোমাদের এখান থেকে এখানে একটা সবচেয়ে সবার কিন্তু সেম প্রবলেমটা হয়। কি প্রবলেম সেটা? এখান থেকে আমার মনে হয় আর কি তোমাদের সবার বুঝতে সমস্যা হয় যে x1 কত হবে, x2 কত হবে। ঠিক আছে, আমি অতটা কি কঠিনভাবে বলবো না, সহজভাবে বলি, শোনো। x1টা হচ্ছিল তার আদি অবস্থান, ও এখন ভারসাম্য অবস্থায় আছে। তাহলে x1 কত এখানে বলো তো, 0। x1 0, আর ওকে x পরিমাণ কি করে প্রসারিত করে x2 তে নিয়ে যাওয়া হয়েছে। তাইলে এটা যদি কি 0 হয়, তাহলে এটা কত, এটা x পরিমাণ। তাহলে জিনিসটা এই x2 জায়গায় কি লেখা যাবে, x লেখা যাবে। তাহলে এটা তো 0, এটা কেন, এটা আদি অবস্থানটা কত, 0, ও সাম্য অবস্থায় আছে এই জন্য। তো বেসিক্যালি ডব্লিউ ইকুয়াল টু আসে সূত্র সবসময় হাফ কে এক্স স্কয়ার। বইতে দেখবা যে এই সূত্রটাও আছে, এটাও আছে। তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও কখন এটা ইউজ করবো কখন এটা ইউজ করবো। সবসময় এটা যদি মানে স্প্রিংটাকে সাম্যাবস্থান থেকে টানা হয় বা সাম্যাবস্থান থেকে সংকুচিত করা হয়, তাইলে এটা 0। এবার যতটুকু টানা হয়েছে, এক্স পরিমাণ টানা হয়েছে বা এক্স পরিমাণ সংকুচিত করা হয়েছে, ওইটাই হলো কি বলতো, এক্স। ওইটা এক্স স্কয়ার, ওইটা এক্স টুর জায়গায় বসাই দিব আমরা। তো এই আসলে আমাদের কথাবার্তা। এখন তোমাদেরকে বাকি জিনিসটুকু বুঝতে হবে স্যার বা ভাইয়া, যে এক্ষেত্রে আমাদের আর কি বাকি জিনিস আছে। আমি আরো অনেক কিছু দেখতে পাই, এখানে অনেক বিস্তারিত, অনেক আলোচনা। তোমরা ভিডিওটা লম্বা হলে একটু কষ্ট করে বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। এখানে তুমি বলবা একটা স্প্রিংকে আমি ধরো আগের থেকে টেনে এতটুকু, মানে ধরো আগের থেকেই একটা সামথিং টেনে ধরে রাখছি বা আগে থেকে একটু সংকুচিত করে রাখছি। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো একটা স্প্রিং, বললাম প্রশ্নটা এভাবে বললাম, একটা স্প্রিং সাম্যাবস্থান থেকে 1 মিটার টেনে বা 1 মিটার প্রসারিত অবস্থায় আছে, এটা তোমার প্রশ্নে বললো। আরো 2 মিটার প্রসারিত করলে কৃতকাজ কত, বা করতে কত বিভব শক্তি সঞ্চিত হবে, এই টাইপের বলা যায়। আচ্ছা, ওইটা পরে এসে বিভব শক্তির ব্যাপারটা, যে আরো 2 মিটার প্রসারিত করতে কত কাজ করতে হবে। তাহলে তোমার তখন কনফিউজড হয়ে যাবে। দেখবা তখন দুইটা, প্রথমে 1 মিটার একটা প্রসারিত অবস্থায় আছে, আরো 2 মিটার প্রসারিত করতে হবে, তাহলে কৃতকাজ কত। জিনিসটাকে দুইভাবে করা যায়। এক হচ্ছে যদি তুমি চিন্তা করো, ও অলরেডি সাম্যাবস্থান থেকে 1 মিটার কি আছে, প্রসারিত আছে। তাহলে সাম্যাবস্থান থেকে 1 মিটার প্রসারিত আছে, এটা হচ্ছে x1 আদি অবস্থান। আরো তুমি 2 মিটার প্রসারিত করছো, সেটা হচ্ছে x2। তাইলে তখন তুমি যদি কি দেখো, সাম্যাবস্থানে তো সবসময় 0, এখান থেকে এই যে x1, এই যে 1 মিটার দূরে, তাহলে এখানে x1 এর জায়গায় 1 স্কয়ার হবে। আর আরো 2 মিটার করছো না, এখানে কি 2 বসাই দিবা না। এখানে দেখো সবসময় x1 আর x2টা হচ্ছে সাম্যাবস্থান থেকে দূরত্ব। তো সাম্যাবস্থান থেকে প্রথমে আছে কত, 1 মিটার দূরত্বে, এরপর আরো নিচে 2, তাহলে টোটাল কত এটা, এই x2টা সাম্যাবস্থান থেকে কত, 3, তাহলে এটা হবে 3 স্কয়ার। এভাবে হবে, বুঝছো? তো তুমি এই সূত্রটা তখনই ইউজ করবা যখন একটা স্প্রিং আগে থেকে কি আছে বলতো, সাম্যাবস্থান থেকে একটু সামনে বা একটু পেছনে কি একটু প্রসারিত বা একটু সংকুচিত করা আছে, তখন তুমি কি এইটা ইউজ করবে, এই সূত্রটা। আর না হলে যদি সাম্যাবস্থান থেকে তাকে প্রসারিত করা হয় 1 মিটার বা 2 মিটার 5 মিটার, অথবা সাম্যাবস্থান থেকে 1 মিটার বা 5 মিটার বা 10 মিটার 15 মিটার কি করা হয়, সংকুচিত করা হয়, তাইলে তখন তুমি ডিরেক্ট সূত্রকৃত কাজের সূত্রে এইটা ইউজ করবা। জাস্ট এখানে কি বসাবা, তার যে স্প্রিং ধ্রুবক আর এটা যতটুকু তুমি সংকুচিত করছো বা যতটুকু প্রসারিত করছো, তাইলে এখান থেকে জুল এককে তোমার কি এটা চলে আসবে। সবাইকে আমার কথা বুঝতেছো? খুব কঠিন করে বুঝাচ্ছি নাকি? আশা করি তোমরা সহজে বুঝতে পারবা ইনশাল্লাহ। এবার আসো এইটার এই স্টেপ। ভালো কথা, যে x2টা সবসময় কি সাম্যাবস্থান থেকে দূরত্ব, এটা মনে রাখবা। অনেকে মনে করবে যে x2টা মনে হয় যে 2 মিটার প্রসারিত করছে, এতটুকু মনে হয় না। সাম্যাবস্থান থেকে সবসময় দূরত্ব, x1 আর x2 হচ্ছে সাম্যাবস্থান থেকে দূরত্ব। তো সাম্যাবস্থান থেকে যদি একটা বস্তুকে প্রসারিত করা হয়, তাহলে এটা 0 হয়ে যায়, কারণ x1 আদি অবস্থানটা 0, সাম্যাবস্থান থেকে সাম্যাবস্থান 0। তারপর এটা হচ্ছে কি x পরিমাণ সংকুচিত বা প্রসারিত করা হইলে, এই জন্য x2টা হলো কি x এর সমান। আশা করি কথা ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। এখানে একটা কনসেপ্ট গেল। এবার আসো এখানে হচ্ছে যেই বিভব শক্তির একটা ব্যাপার আছে। তোমাদেরকে যদি আমি কি বলি, এখান থেকে এটা একটু মুছে ফেলি, মুছে বুঝাইতে সুবিধা হবে। যেমন আমরা ধরো একটা বস্তুকে 5 মিটার ভূমি হতে ধরো 500 মিটার উপরে উঠাইতে বলি, যে ধরো এর মধ্যে বিভব শক্তি কত বলতো,
mgh, তাই না? এটা বলি না আমরা? বলি কিন্তু। আবার একটা বস্তুকে ভূমি থেকে h উচ্চতা নিয়ে গেলে কৃত কাজ কত, সেটাও আমরা বলি কত বলতো? mgh। mgh কৃত কাজ এটা। তো একই জিনিস দেখো, তার বিভব শক্তি যা, কৃত কাজও তাই কিন্তু। তাহলে আমরা এই ক্ষেত্রেও সেম জিনিসটা বলতে পারবো। একটা স্প্রিংকে টেনে যদি বলি যে একটা স্প্রিংকে এক্স পরিমাণ টেনে প্রসারিত করলে, বা বললাম যে চলো ধরো একটা স্প্রিংকে এক্স পরিমাণ সংকুচিত করলে কৃত কাজ কত, এই সূত্র দিয়ে করবা। যদি বলে একটা স্প্রিংকে এক্স পরিমাণ সংকুচিত করলে স্প্রিংটার মধ্যে বিভব শক্তি কতটুকু জমা হবে, তাও এতটুকুই। তার মানে কৃত কাজ যতটুকু, বিভব শক্তিও ঠিক ততটুকু। তার মানে কৃত কাজ আর বিভব শক্তির মধ্যে কোনো পার্থক্য নাই, এই কনসেপ্ট। যাক, তাইলে এই বিভব শক্তি এবং কৃত কাজের এই কনসেপ্টটা আমাদের অঙ্কগুলা করতে একদম অনেক বেশি লাগবে। অনেকগুলো আমাদের অঙ্ক করতে হবে এই কনসেপ্ট দিয়ে, যে কৃত কাজ আর বিভব শক্তি যে একই এবং সেটা যে এই সূত্রের মাধ্যমে বের করা যায়, এটা তোমাদেরকে জানলেই হবে। পরের অঙ্কগুলো করতে অতটা কি কঠিন লাগবে না। এখানে আরেকটু কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে একটা জিনিস বোঝো। আমি একটা বস্তুকে, একটা স্প্রিংকে টানতেছি, তাও কাজ হচ্ছে, সংকুচিত করি তাও কাজ হচ্ছে, একই কনসেপ্ট, একই সূত্র দিয়ে বের করবো, সবই একই, সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে। কিন্তু একটা কথা বুঝো, তুমি এদিকে টানতেছো, কাজ হচ্ছে, কাজগুলো কিন্তু আমরা সব পজিটিভ নিচ্ছি। আসলে ব্যাপারটা একটু বুঝতে হবে। তুমি টানতেছো, তুমি বল প্রয়োগ করতেছো, তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো স্প্রিংটা ওই দিকে যাচ্ছে, তার মানে বলের দিকে সরণ হচ্ছে, তোমার দ্বারা কাজটা ধনাত্মক। কিন্তু তুমি যেদিকে দেখো, স্প্রিং এর যদি তোমাকে প্রশ্ন বলে যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত বা স্প্রিং দ্বারা কৃত কাজ কত, তখন কৃত কাজটা হবে মাইনাস। তখন এটা কি হবে বলো তো? মাইনাস। এটা তখন এখানে একটা মাইনাস দিয়ে নিবা। যদি স্প্রিং এর কথা বলে, তুমি বলো কেন? যেমন এটা ধরো, যেমন আমরা একটা এইচ উচ্চতা একটা বস্তুকে উঠাইলে বলি কৃত কাজ কত, এটা। কিন্তু যদি বলে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কত, তখন কিন্তু মাইনাস mgh, কারণ অভিকর্ষজ বল কাজ করে নিচের দিকে, তুমি উঠাচ্ছ উপরের দিকে, তারা পরস্পর বিপরীত হওয়ায় অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কত বললে কিন্তু মাইনাস। আর যদি তোমার দ্বারা কৃত কাজ কত বা নর্মালি বলে যে কৃত কাজ কত, তাইলে কিন্তু পজিটিভটা আমরা নিই। স্প্রিং এর ক্ষেত্রে ঠিক সেম। ওকে তুমি সংকুচিত করো বা প্রসারিত করো, যদি বলো যে কৃত কাজ কত বা কত কাজ করতে হবে বা কত কাজ হলো, তুমি পজিটিভটা ইউজ করবা। বাট যদি কখনো বলে যে স্প্রিং দ্বারা কৃত কাজ কত বা স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত, তখন তুমি কি করবো বলো তো? মাইনাস দিয়ে নিতে হবে। কারণ তুমি যেদিকে স্মরণ করাচ্ছ, স্প্রিং বল তার বিপরীতে কাজ করে, এই জন্য তখন তোমাকে মাইনাস দিতে হবে। কথাগুলো কখন প্লাস কখন মাইনাস, এগুলো অনেক সেন্সিটিভ ইস্যু। তাই তোমাদের এগুলো যদি কনফিউশন থাকে, তাহলে দেখবা যে ম্যাথ অত ভালো পারছো না। তাই এগুলো জানার জন্য তোমাদেরকে কি খুব ভালো করে ভিডিওটা দেখতে হবে। এবং তোমরা যদি আরো ভালো ভিডিও দেখো ইউটিউবে, বা হচ্ছে তোমাদের বইতে এই লেকচার থাকে, বা হচ্ছে তোমার কোনো স্যার পড়ান, সেখান থেকেও বেসিকটা কি ক্লিয়ার করে নিতে হবে। এবার আসলাম আমাদের এখানকার এই যে যত মানে আমাদের কি ছিল, বিভব শক্তি, কৃত কাজ, এসবের কনসেপ্ট শেষ। এবার আসো আরো স্প্রিং ধ্রুবক নিয়ে আমরা কিছু আলোচনা করি, তারপর হচ্ছে আমরা কি বিস্তারিত ম্যাথে যাব। তুমি বলো ম্যাথ, এগুলা কিন্তু তোমাদের জন্য ম্যাথ। আমার এই কথাগুলো যদি তুমি বুঝো, তুমি ম্যাথ করতে পারবে অনেক ইজিলি। তোমার ম্যাথ করতে খুব একটা কঠিন হবে না, বা তুমি আটকাবে না ইনশাল্লাহ। দেখো এখানে তোমাদেরকে আরেকটা জিনিস শিখাই, সেটা হচ্ছে ধরো স্প্রিং, এইভাবে যদি দুইটা স্প্রিং, এটা ধরো কে, এটার ইয়াটা হচ্ছে হলো K1 স্প্রিং ধ্রুবক, এটা হচ্ছে K2, ঠিক আছে? আর আরো দুইটা স্প্রিং আছে ধরো এরকম এরকম, এদের ক্ষেত্রেও কি K1 K2 ধরো এখানে যুক্ত আছে, এই দিক দিয়েও একটা কোথাও একটা যুক্ত আছে আর কি, ঠিক আছে? দেখো আমরা দেখেই কিন্তু বুঝতে পারতেছি এগুলো কোথায় দেখছো তোমরা, ক্যাপাসিটর বা ধারকতে দেখছো। যারা ফার্স্ট ইয়ারে তারা হয়তো ধারকে দেখো নাই, কিন্তু কথা হচ্ছে যারা ফার্স্ট ইয়ারে আছো বা সেকেন্ড ইয়ারের সবাই কিন্তু ধারকতে দেখছো, রোদের ক্ষেত্রেও দেখছো এরকম জিনিস, অনেকটা রোদের মতো মনে হচ্ছে না? কিন্তু এগুলো আমরা স্প্রিং ধরতেছি, এগুলো দেখে বোঝা যাচ্ছে এটা শ্রেণীতে, আর এটা কিসে আছে, সমান্তরালে। তো তুল্য ধারকত্ব বা হচ্ছে হলো তুল্য রোধের মতো এদেরও কি আছে, তুল্য কি বলবো স্প্রিং ধ্রুবক আছে। তো এদের তুল্য স্প্রিং ধ্রুবকটা দেখো, এগুলো হচ্ছে পুরা দেখো তোমরা যে জিনিসটা করো সেটা হচ্ছে হলো কি রোধের যে জিনিসটা, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ধারকের মতো, এগুলো কি ধারকের মতো, এগুলো একটা ধারক হিসেবে কাজ করে। যেটা স্প্রিং সিস্টেমে স্প্রিং গুলাকে আসলে ধারকের সাথে তুলনা করা যায়। তো ধারক যেহেতু ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা জানো না, কিন্তু কথা হচ্ছে অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টরা বা সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা জানো, তো তাইলে তোমাদেরকে সবার জন্য রোধেরটা দিয়ে বুঝাই, রোধেরটা দিয়ে বুঝালে সবাই বুঝবা। আর সেকেন্ড ইয়ার
বা হচ্ছিল তারা যারা থার্ড ইয়ার মানে এডমিশন টেস্টের স্টুডেন্ট, তারা তো অলরেডি বুঝবাই। দেখো রোধের ক্ষেত্রে হচ্ছে হলো শ্রেণীতে হলে কি হয়, আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু হতো, এরকম না? আর সমান্তরালে হলে কি হয়, ওয়ান বাই আর পি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এরকম হতো, তাইলে দুইটা যদি ইয়ে হইতো। এখন যে ধারকত্ব হচ্ছে হলো রোধের বিপরীত রাশি, রোধের বিপরীত রাশি। তাহলে আমরা একটা কথা বুঝো, তাহলে ধারকত্ব আর আমি বলছি স্প্রিং একই, তাহলে স্প্রিং গুলোও রোধের বিপরীত রাশি হবে না? অবশ্যই বিপরীত। মানে এবার দেখো, এদের তুল্য ধারকত্ব বের করলে হবে যে ওয়ান বাই কে, এটা সিরিজ না, কে এস ইকুয়াল টু হবে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। দেখো তোমার এটা হচ্ছে এদের ক্ষেত্রে তুল্য ধারকত্ব। দেখো যেটা রোধের ক্ষেত্রে হচ্ছে সমান্তরাল সিস্টেমের তুল্য রোধ যেরকম বের করে, যেভাবে বের করে, আর তুমি স্প্রিং এর ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই সূত্র ইউজ করে এখান থেকে কি করবা, তুল্য স্প্রিং ধ্রুবক বের করবা। আর তাহলে এদের ক্ষেত্রে ধারকত্ব কেমন হবে, ঠিক উল্টোটা। শ্রেণীর ক্ষেত্রে, শ্রেণীর রোধের ক্ষেত্রে যেটা হয়, আর এদের ক্ষেত্রে সমান্তরালের স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে ওইরকম হবে। তার মানে কে পি ইকুয়াল টু হবে কি, কে ওয়ান প্লাস কে টু। কখনো যদি তোমার কি হয়, মানে স্প্রিং একাধিক স্প্রিং ইউজ করতে হয়, তখন এইভাবে ইয়া করবা, বের করবা তুল্য স্প্রিং ধ্রুবক যদি বের করতে হয়। অথবা দেখবা হচ্ছে কি, এরকম দুইটা স্প্রিং দিয়ে উপরে নিচে ঝুলাই দিয়ে বলবে নিচে একটা বস্তু দিয়ে ছেড়ে দিছে, তো বস্তু ছেড়ে দিয়ে বলছে এটা দুলতেছে, দুললে বলবে যে ওটার পর্যায়কাল কত, তখন কিন্তু একটা স্প্রিং এরটা ইউজ করলে হবে না, কয়টা ইউজ করতে হবে, দুইটার ইউজ করতে হবে, এবং দুইটার তুল্যটা ইউজ করতে হবে, এবং এই কনসেপ্ট অনুযায়ী ইউজ করবা। আর একটা কমন সমস্যা দেখা যায়, সেটা আমি একটু দেখাই দিই, ওইটা চিনতে অনেকের সমস্যা হয়। পারবা না এইভাবে ইনশাল্লাহ তোমরা? আশা করি তো তোমরা পারবা। তো এরপর এইটা অনেকে চিনতে সমস্যা হয়, যেমন এদিকে একটা এরকম থাকে, এরকম একটা দেয়ালে এই পাশে একটা স্প্রিং এভাবে আছে, এটা কে ওয়ান, হ্যাঁ, বস্তুটা থাকে মাঝখানে, এমভরের একটা বস্তু ধরো, এইদিকে আর একটা এরকম। ওরা অনেকে এই দুইটা আসলে, এটা এই দুইটা স্প্রিং কিভাবে আছে, ধরো এই দুইটা স্প্রিং কিভাবে আছে, ঠিক আছে, এটার অনেক বিস্তারিত আলোচনা আছে। তো এমনিতেই আমি জাস্ট নর্মালি একটা, এটা যদিও এভাবে চিন্তা করা উচিত না, আমি জাস্ট তোমার এইভাবে বলি, এটার এক প্রান্ত এখানে কানেক্টেড, এটার এক প্রান্ত এখানে কানেক্টেড, হ্যাঁ, আর ধরো এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, তার মানে এটার এক প্রান্ত গ্রাউন্ড, এটারও এক প্রান্ত গ্রাউন্ড, ঠিক আছে। তাহলে এরা দুইটা একই প্রান্ত, এই দুইটা একই প্রান্ত, তাহলে এরা দুইটা পরস্পর সমান্তরালে আছে। তুমি এটা একটা রোধের মতো করে বুঝালাম, বাট মূল বেসিকটা এটা নয়। মূল বেসিক হচ্ছে হলো আসলে এই যে এটাকে যদি তুমি সামান্য এদিকে ঠেলে দাও, তাহলে এটা একটু সংকুচিত হবে। তাইলে ধরো বলো তো, এটার যে বলটা আছে, প্রত্যয়নী বল, সে কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে, এদিকে কাজ করবে, F1টা এদিকে কাজ করবে, তুমি ওর এদিকে চেপে দিলা। এবার বলো, একে চেপে দিলে সংকুচিত হয়েছে, আর এর যদি এদিকে টানি, এ কি হচ্ছে, একই সাথে প্রসারিত হচ্ছে, তাহলে এ কোন দিকে বল প্রয়োগ করবে, এদিকে, এদিকে। তার মানে কি, F2টা এইদিকে কাজ করবে। যখন দুটোটা একই দিকে কাজ করে, তখন বোঝা যায় আসলে তারা সমান্তরালে আছে। দুইটা স্প্রিং একই দিকে যদি কাজ করে, তাহলে বুঝে দিতে হবে তারা কিভাবে আছে, কানেক্টেড থাকা অবস্থায় বুঝতে হবে তারা হচ্ছে কি সমান্তরালে আছে। এটা হচ্ছে কনসেপ্ট। তো এটা দেখে জাস্ট এই জিনিসটা দেখে, এই চিত্রটা দেখে কেউ কখনো ঘাবড়াবা না। এটা দেখলেই বুঝবা যাচ্ছে কি এরা কিসে আছে, সমান্তরালে আছে। এবং তাহলে তাদের কি তুল্য যে স্প্রিং ধ্রুবক সেটা কত হবে, সেটা হবে কে ওয়ান প্লাস কে টু। এবং এগুলো যদি মান দেওয়া থাকে, তাহলে মান বসাই দেবো, এটা 2, এটা হচ্ছে ধরো 4, তাহলে 2 নিউটন পার মিটার, এটা 4 নিউটন পার মিটার, তাহলে এটা হবে হচ্ছে কত, 2 + 4 নিউটন পার মিটার, তাহলে এটা তখন হয়ে যাবে 6 নিউটন পার মিটার। কথা বুঝতে পারছো? এরকম অনেক সময় তোমাদের তুল্য স্প্রিং ধ্রুবক বের করতে দিতে পারে, দিবে এটা বলছি না। দেন আসো, স্প্রিং এর আরো বেসিক আছে, কি বলতো, সেটা হচ্ছে হলো স্প্রিং কে কয়েক টুকরা করে ফেললে স্প্রিং ধ্রুবক কেমন হবে। ধরো একটা স্প্রিং, অনেক লম্বা একটা স্প্রিং, হ্যাঁ, এটা একটা স্প্রিং। সাপোজ ধরো এই স্প্রিংটাকে তুমি সমানভাবে 5টা টুকরে ভাগ করে ফেলছো, কয়টা, 5টায়। তো একটা জিনিস বুঝবা, এইটা সমানভাবে তুমি কয়টায়, 5টায় করলা, মানে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা হয়েছে, কিন্তু সমান হয় না দেখতে হয়তো, কিন্তু কথা হচ্ছে হলো ধরে নাও সমানভাবে ভাগ করছি। তাহলে মূল বড় স্প্রিংটার স্প্রিং ধ্রুবক মূল স্প্রিং ধ্রুবক ছিল হচ্ছে ধরো কে, এখন ভাগ করলা, তাহলে এটারটা হয়ে যাবে K1, এটারটা হয়ে যাবে K2, এটারটা হয়ে যাবে ধরো K3, এটারটা হয়ে যাবে K4, K5। সমান ভাগে ভাগ করছো, মানে এটা যতটুকু, এটা যদি হয়, এটা যতটুকু দৈর্ঘ্য, এটা যদি 1 মিটার হয়, এটাও 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার। এই যদি সবাইকে সমানভাবে ভাগ করছো, সমান মানিয়ে চলো সবাই সমান হয়, এটা তাহলে 2, এটা 2, এটা 2, এটা 2 মিটার, এটা 2 মিটার, এভাবে।
তো সমানভাবে ভাগ করা মানে হচ্ছে সবার দৈর্ঘ্য হচ্ছে কি, তার মানে 1:1:1:1:1:1, 5 ভাগে ভাগ করছি। তার সবাই প্রত্যেকে সমান, এই রেশিওটা মেনটেন করে। তো এটা যদি তুমি চিন্তা করো আসলে এই K1 এর মান কত হবে, দেখো সবার যেহেতু সবাই সমানভাবে ভাগ করছো, সবারই কিন্তু কি স্প্রিং ধ্রুবক সমান হবে। তোমারে বললো যে 5টা স্প্রিং, এই একটা স্প্রিংকে তুমি যখন সমান 5 ভাগে ভাগ করলা, প্রত্যেকটার স্প্রিং ধ্রুবক কত। যেহেতু তাদেরকে সমানভাবে ভাগ করছো, সেহেতু অবশ্যই তাদের স্প্রিং ধ্রুবক কি হবে, সমান হবে। তবে সেটা কত হবে এটাই মাথায় রাখতে হবে। K1, K2, K3, K4, K5 এগুলো সবাই সমান হবে, কিন্তু এটা মানটা কত হবে এটা বুঝতে হবে। এটা আসলে জিনিসটা হচ্ছে এরকম, তোমাকে আগে রেশিওটার দিকে চিন্তা করতে হবে। কি রেশিওটার দিকে? রেশিও কয়টা 5 ভাগ করছে, তাহলে কয় ভাগ করছে, 5 ভাগ। কত ভাগ, 5 ভাগ, টোটাল 5 ভাগ। যত ভাগ করবে এবার চিন্তা করো, 5 ভাগ করছো না তুমি? তো এই 5 ভাগ করলে, এখন কথা বুঝো কিন্তু খুব ভালোভাবে, 5 ভাগ করলে দেখো সবাই এগুলাকে যোগ করো তো তুমি, তাহলে 5 ভাগ করছো, 5 ভাগ 5 ভাগ 5 ভাগ, 5 গুণ 5 গুণ 5, যত ভাগ করবা তত গুণ দিয়ে দিবা, যত ভাগ করবা তত গুণ দিয়ে দিবা, তাইলে কিন্তু পেয়ে যাবা সহজ এটা। এবং তুমি এই মূলটার যেই কি ছিল, স্প্রিং ধ্রুবক ছিল, তাকে কি উপরে বসাই দিবা। এবার অনুপাত বসাবা, এদের সবার অনুপাত কত বলো তো, 1। তাহলে দেখো তো 5K। তুমি বললা বুঝি নেই। ধরো তুমি একটা স্প্রিংকে, মানে কে ধ্রুবকের এটার মান 10 হতে পারে, 10 নিউটন পার মিটার, তাহলে এটা এখানে 10 হবে। তাহলে এটা 5 × 10, তাহলে কত হবে, 50 নিউটন পার মিটার। স্প্রিংকে যত ছোট করবা তুমি, স্প্রিং ধ্রুবক তত বেড়ে যাবে। ঠিক আছে, এবার জিনিসটা চিন্তা করো, আমি বললাম 5 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবকের একটা স্প্রিংকে ধরো 100 টুকরা করা হলো। কত টুকরা, 100 টুকরা, সমভাবে 100 টুকরা করা হলো। তাহলে প্রত্যেকটা স্প্রিং ধ্রুবক কত, সিম্পল, তোমার জিনিসটাই হবে যত ভাগ করবা তত ইনটু স্প্রিং ধ্রুবক। তাহলে প্রত্যেকটার স্প্রিং ধ্রুবক হবে কি, প্রত্যেকটা স্প্রিং ধ্রুবক। তাহলে আমরা প্রথমটাতে বের করি, একটা বের করলে তো হবে। তাহলে হবে তার কি কে, দেখো যত টুকরা করছি 100 টুকরা, আর তার কে কত, 5 আদিটার, তাহলে কত টোটাল 500 নিউটন পার মিটার। তার মানে তুমি যত টুকরা করবা তত গুণ হয়ে যাবে স্প্রিং ধ্রুবক। সমানভাবে যদি তুমি কি ভাগ করে দাও, কথা বুঝতে পারছো নাকি বুঝো না? একটা বড় মানে স্প্রিংকে যদি তুমি আস্তে আস্তে কি করে ফেলো, সমানভাবে ভাগ করে করে ছোট করে ফেলো, তাইলে তুমি যত টুকরা করবা স্প্রিং ধ্রুবক, প্রত্যেকটা ছোট প্রত্যেকটার স্প্রিং ধ্রুবক তত গুণ হয়ে যাবে। মানে ধরো এটার স্প্রিং ধ্রুবক ছিল 10, আমরা 500 টুকরা করলাম, তাহলে 500 গুণ 10 মানে টোটাল 5000, প্রায় 5000 কি হয়ে যাবে, স্প্রিং ধ্রুবক হয়ে যাবে আলাদা। ছোটটা ছোট প্রত্যেকটা কত হয়ে যাবে, 5000 হয়ে যাবে, এরকম ব্যাপারটা। তো পারবো না ইনশাল্লাহ এভাবে। এবার চিন্তা করো, যদি তোমাদের ধরো একটা স্প্রিং, যে কোনো একটা স্প্রিংকে ধরো তুমি ধরো কয়েক টুকরা করছো, এটা একটা স্প্রিং, ধরো এমন ভাবে টুকরা করছো, ধরো 4 টুকরা করছো, এটার মানে এদের অনুপাতটা হচ্ছে হলো ধরো 1:2:7:9 ধরো, মানে দৈর্ঘ্যের অনুপাতটা। এখন তুমি বললা এটার একটা স্প্রিং ধ্রুবক আছে ধরো কে, তো তুমি বললা এই যে নতুন এই স্প্রিংটা যে 4টা টুকরা করলা, প্রথম স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত, দ্বিতীয়টা কত, তৃতীয়টা কত, চতুর্থটা কত, অর্থাৎ K1 কত, K2 কত, K3 কত, K4 কত, এটা বের করতে হবে। এরা কিন্তু সমান দৈর্ঘ্যের নয়, এদের একটা অনুপাত আছে, এরা এই দৈর্ঘ্য অনুপাতটা মেনটেন করে, তাহলে এদের স্প্রিং ধ্রুবক কত হবে। এটার জন্য তোমাকে যেটা করতে হবে, সবার আগে অনুপাতগুলো যোগ করে ফেলবা। এই অনুপাতগুলো যোগ করার পর দেখো তো কত আসে, এটা 16 19 আসে, অনুপাতগুলো যোগ করলে 19 আসে। ঠিক আছে, আমরা 4টা তো, তাহলে K1 হবে, K2 হবে, K3 হবে এবং কি K4 হবে। আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে তোমার K1 কত হবে, K1টা হবে দেখো 19 দিয়ে, দেখো এই যে 19 মোট যোগফল, এটা কি করবা, গুণ করবা তার মূল যে স্প্রিং ধ্রুবক আছে সেটার সাথে, ডিভাইড বাই তার নিজের অনুপাতটা, যারটা বের করবা তার নিজের অনুপাত 1। তাহলে তুমি এখান থেকে এবার কে এর মান যা দেওয়া থাকবে, বড় স্প্রিংটার মূল স্প্রিং এর স্প্রিং ধ্রুবক যাও, এটা গুণ করে দিয়ে এটা বের করে ফেলবা। এবার দ্বিতীয়টা বের করবা কত, দ্বিতীয়টা যোগফল 19 বসাই দিবা উপরে, ইনটু হচ্ছে হলো কি ওর মূল স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, মূল স্প্রিং এর স্প্রিং ধ্রুবক ডিভাইড হচ্ছে তার নিজের অনুপাতটা 2। এখান থেকে এবার কে এর মান মূল যেটা ছিল সেটা বসাই দিবা, তাইলে এটাটাও বের হয়ে যাবে। এরপর এটা আসা হচ্ছে এটা, তাহলে এটা যদি হয় তাহলে এটা কি করবা, তাও 19 ইনটু কে, মানে হচ্ছে 19 যেহেতু মোট মোট যোগফলটা অনুপাতগুলোর ইনটু হচ্ছে মূল স্প্রিং এর স্প্রিং ধ্রুবক ডিভাইড বাই তার নিজের অনুপাত কত 7, বের করে ফেলবো এটারটা। তারপর ঠিক এটাও সেম, 19 ইনটু কে ডিভাইড হচ্ছে তারটা 9। তাহলে তুমি এখানে সবগুলো এত নিউটন পার মিটার সবগুলো চলে আসবে।
আশা করি তেমন একটা সমস্যা হওয়ার কথা না। এটা একটা সিম্পল ট্রিক। যদি তোমার সমান ভাগে যেটা ছিল, যেমন ধরো সমান ভাগেরটা হচ্ছে হলো কি, তুমি যত টুকরা করবা তত গুণ হয়ে যাবে, সমান ইয়াতে করলে তত গুণ হয়ে যায়। এটার ক্ষেত্রে হচ্ছে হলো কি, অনুপাত যখন ভিন্ন ভিন্ন হবে তখন তোমাকে এভাবে করতে হবে। যদি তুমি বলো যে না স্যার আমি সমানভাবে ধরেন 4 টুকরা করলাম, তাহলে এরকম করে আমি যদি সমানভাবে এটা করি তাহলে কেমন আসবে? ধরো সমান ভাগ মানে হচ্ছে 1:1:, ধরো এরকম 1:1 মানে হচ্ছে সমান ভাগ মানে হচ্ছে সমান 4 ভাগে ভাগ করছো, তাহলে এদের যোগফল কত বলো তো? সমান ভাগে ভাগ করা মানে হচ্ছে সবার অনুপাত সমান, তাহলে এটা হচ্ছে 4। তাহলে তুমি চিন্তা করো K1 কত হবে? 4, তাহলে 4K। যত অনুপাতগুলোর যোগফল ইনটু হচ্ছে মূলটার স্প্রিং ধ্রুবক ডিভাইড বাই হচ্ছে কি প্রত্যেকের 1, তাহলে 4K। এভাবে দেখবা সবগুলোরই কি আসবে, K2 ও 4K আসবে, তারপর K3 ও 4K আসবে, K4 ও 4K আসবে। সমান ভাগে ভাগ করলে যেভাবেই তুমি এই কনসেপ্ট অনুযায়ী যদি এভাবে করো তাও দেখবা যে একই স্প্রিং ধ্রুবক আসবে। কথা বুঝতে পারছো? তো যাই হোক, এবার চলো আমরা হলো কি এই যে এতক্ষণ ধরে যত বেসিক শিখলাম সেগুলার অ্যাপ্লাই শিখি, অর্থাৎ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখি, তাহলে আমাদের কিছু এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো এই ম্যাথটা সলভ করি। এই ম্যাথটা সলভ করলে দেখবা যে আমরা এতক্ষণ যে থিওরিটিক্যাল আলোচনাগুলো করলাম এগুলো অনেক বেশি ইজি হয়ে গেছে তোমাদের কাছে। এরপর আমি আরো 2-1টা ম্যাথ করানোর ট্রাই করব। এরপর যদি কি সময় থাকে বা হচ্ছিল ভিডিওটা অনেক বেশি লম্বা না হয়ে যায়, তাইলে কি আইআইটি এর ম্যাথও সলভ করাবো। অনেকে মনে করবা যে এটাতে আইআইটির ম্যাথগুলো করার নাই, কেন আপনি এটার যেই উপরে লিখে রাখছেন আইআইটি জেই, কারণ আসলে আমার ইচ্ছা ছিল হলো আইআইটি জেই এর যে কোশ্চেন আছে যেগুলো সিলেক্ট করেছি সেগুলো সলভ করাবো। বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যদি আমি বেসিকটা ক্লিয়ার না করে যাই তাহলে অনেকেই সেই ম্যাথগুলো নাও বুঝতে পারো, কারণ হচ্ছে এগুলো সম্পর্কে আমাদের বইতে খুব ভালো কনসেপ্ট দেওয়া নাই। তাই আমি মনে করলাম যে এই ভিডিওটা যতটুকু পারা যায় বেসিক সহ আলোচনা করতে, এবং এই ভিডিও লিঙ্ক ধরেই হচ্ছিল আইআইটি জেই এর যে কোশ্চেনগুলো এসেছে সেগুলা আমরা পরবর্তী ভিডিওতে দরকার সলভ করব, কিন্তু এটাতে মোটামুটি কি একটু বেসিক শিখে রাখতে হবে। তো এখানে দেখো আমরা যদি প্রথম একটা বলছে একটা স্প্রিংকে 20 সেন্টিমিটার সংকুচিত করতে 10 নিউটন বল প্রয়োগ করতে হয়েছে, এটা উদ্দীপক, আসলে এটা আমি উদ্দীপক দিয়েছি, এটার উপর বেস করে মোট 6টা কোশ্চেন আমি নিয়েছি। তো এই 6টা কোশ্চেন আমি এখন সমাধান দেখাবো। এখানে ছোট্ট করে এই জায়গাটুকুতে আমি যে সূত্র দিয়ে অঙ্কটা করব, সূত্র দিয়ে অঙ্ক করব, তোমরা ইজিলি বুঝতে পারো, প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে ফলো করো। আর আগেই তোমরা চাইলে একটা কি কাজ করতে পারো, প্রশ্নটা তুলে তারপর সমাধান করে ফেলতে পারো, তারপর আমার সাথে উত্তরগুলো মেলাতে পারো, তাহলে তোমরা তোমাদের দক্ষতা আরো ভালোভাবে যাচাই করতে পারবা ইনশাআল্লাহ। দেখো স্প্রিংটাকে এই যে এটা শুরুতেই তুমি এটাকে কিসে নিয়ে যাও, এটা যেহেতু 20 সেন্টিমিটার তাহলে 0.2 মিটার, মিটারে নেওয়া লাগবে, অবশ্যই এটা মিটারে থাকা লাগবে প্রত্যেকটা। এখানে যতগুলো আছে তাহলে এটা হচ্ছে 0.5 মিটার, এটা হচ্ছিল কত 0.25 মিটার, যত সেন্টিমিটার আছে দেখো এই যেটা মিটারে আছে মিটারে, এই যে গ্রাম আছে গ্রামকে তুমি অবশ্যই কেজিতে নিয়ে যাবা, তাহলে 0.1 কেজি। এগুলা মোটামুটি একটা মাথায় রাখতে হবে এই ব্যাপারগুলো। স্প্রিং ধ্রুবক বের করতে হবে। তা আমরা স্প্রিং ধ্রুবক ইকুয়াল টু কে ইকুয়াল টু কি জানি বলো তো? এই যে প্রথমে ক এর উত্তর করছি, কে ইকুয়াল টু কি বলতো? এফ বাই এক্স এই সূত্র থেকে বের করতে পারি। তো এখানে যদি আমরা মানগুলা বসাই, দেখো এফ কত 10, মানে একটা স্প্রিং এর কিন্তু যতক্ষণ পর্যন্ত স্প্রিংটাকে তুমি কি করবা স্থিতিস্থাপক সীমার মধ্যে রাখবা, তাকে কাটবা না বা হচ্ছে হলো কি তার সাথে নতুন ভর যোগ করে আরো লম্বা করবা না, ততক্ষণ পর্যন্ত তার স্প্রিং ধ্রুবকটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাকে তুমি 5 সেন্টিমিটার বাড়াই, মানে এটা তো 20 সেন্টিমিটার করছো, 20 সেন্টিমিটার কি করছো? সংকুচিত করছো। তাকে 25 সেন্টিমিটার সংকুচিত করো, তাও স্প্রিং ধ্রুবক একই স্প্রিং এর জন্য একই থাকবে। এই কথাটা সবসময় তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এটা দেখো তো 10 ডিভাইড বাই হচ্ছিল 0.2, তাহলে এটার একক নিউটন, নিউটন পার মিটার হবে। তাহলে আমরা যদি এখান থেকে এটা চিন্তা করি স্প্রিং ধ্রুবকটা কত আসে, 10 ডিভাইড বাই হচ্ছে 0.2, তাহলে এটা হচ্ছে 50, কত আসছে 50 নিউটন পার মিটার। তাহলে স্প্রিং ধ্রুবক হচ্ছে এটা সংকুচিত করুক বা প্রসারিত করুক এটা আসলে ম্যাটার করবে না। তাহলে আমাদের এখানে একটা পার্ট চলে গেল, প্রথম কোশ্চেনটা চলে গেল। এবার আসলে এই ক্ষেত্রে কৃত কাজ বলছে, তাহলে এটা সবার ক নাম্বারটা পারা গেছে। এবার আসো খতে কি বললো? খতে দেখো তোমরা বলছে কৃত কাজ কত, এটা বলে নাই যে স্প্রিং কর্তৃক কৃত কাজ কত নাকি আমার বল দ্বারা কৃত কাজ কত। স্প্রিং এর যদি বল কৃত কাজ বলে তাহলে হচ্ছে কি হবে, ডব্লিউ ইকুয়াল টু কি -12 kx², যদি স্প্রিং বল দ্বারা কৃত কাজ বলতো। আর যদি বলে যে কি কৃত কাজ কত, তাহলে নরমালি হচ্ছিল আমার বল দ্বারা কৃত কাজ কত, তাহলে পজিটিভ নিব তখন আমরা। তো তোমাকে যদি প্রশ্ন বলে না দেয় যে কোন বল দ্বারা কৃত কাজ, তাহলে তুমি ধরে নিবা তোমার প্রয়োগকৃত বলের দ্বারা কৃত কাজ, এটা দিয়ে করবা, w = 12 kx²। তাহলে কে তো তুমি পেয়ে গেছো কত বলো তো?
পাইলে এই স্প্রিং এর জন্য তো কে কনস্ট্যান্ট, তাহলে কে টা হচ্ছে এই প্রশ্নগুলো সবগুলো এই স্প্রিংটার জন্যই, তাহলে কে সব জায়গায় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। কে ইকুয়াল টু 50 কৃত কাজ, তাহলে এক্স কতটুকু সংকুচিত করেছো, এতটুকু, তাহলে এটা 0.2 হোল স্কয়ার। তাহলে এটা দেখি 0.2 হোল স্কয়ার। এখানে আমি এটা দেখতে পাচ্ছি হলো 1 জুল, এটা কত আসে 1 জুল, তাহলে এক্ষেত্রে কৃত কাজ কত 1 জুল। শেষ, প্রথম দুইটা প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি শেষ। এবার আসো 50 সেন্টিমিটার প্রসারিত করতে কত বল প্রয়োগ করতে হবে। তোমাকে যেহেতু প্রয়োগকৃত বল, তাহলে দেখো আমরা কি করতে পারি বলো তো, এখান থেকে আমরা যদি জানি প্রয়োগকৃত বল F ইকুয়াল টু kx, ঠিক আছে। যদি তোমার কি বলতো প্রত্যয়নী বল কত, তাহলে মাইনাস দিতা, বা স্প্রিং এর বল কত মাইনাস হতো, কিন্তু এখানে তোমাকে বলছে কত বল প্রয়োগ করতে হবে, মানে তোমার বল প্রয়োগকৃত বল সবসময় ধনাত্মক, তাহলে F ইকুয়াল টু kx। তাহলে দেখো এখানে কে কত 50, আমরা কিন্তু এই স্প্রিংটার জন্যই কাজ করছি। কতটুকু প্রসারিত করতে 0.5 মিটার, তাহলে 0.5 মিটার, তাহলে এটা হচ্ছে 25 নিউটন। শেষ, আমাদের এটা উত্তর। যেটার জন্য আমরা কাজ করব ওই দূরত্বটা সবসময় বসাতে হবে, তাহলে এটার কাজ শেষ। এবার সব 25 সেন্টিমিটার সংকুচিত করলে স্প্রিং, আবারও বলছি সূত্র সংকোচন প্রসারণ সবার ক্ষেত্রে সূত্র একই রকম। এবার আসো 25 সেন্টিমিটার সংকুচিত করলে স্প্রিংটির বিভব শক্তি কত হবে। আমরা জানি কৃতকাজ এবং বিভব শক্তির সমীকরণ কি বলতো, সেম না? কৃতকাজ এবং বিভব শক্তির সমীকরণ হাফ কে এক্স স্কয়ার, এটা কিন্তু আমি বলেছি অলরেডি তোমাদেরকে। তাহলে বিভব শক্তি ইকুয়াল টু স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি ই পি ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, সিম্পল। তাহলে কে হাফ কত, হাফ কে কত 50 এই স্প্রিংটার জন্য, এক্স স্কয়ার কত বলো তো, সবসময় দেখো তো এটা 25 সেন্টিমিটার না, তাহলে 0.25, তাহলে 0.25 তার মধ্যে কতটুকু বিভব শক্তি জমা হবে, 0.25 হোল স্কয়ার ইন্টু হচ্ছে 25 হাফ না, ঠিক আছে। তাহলে এটা পেলাম হচ্ছিল 1.5625 জুল, হয়ে গেল। সংকুচিত করো প্রসারিত করো, বিভব শক্তির সূত্র এটাই হবে, ঠিক আছে। তাহলে এটাও শেষ, কি সিম্পল না, অনেক মজার, ঠিক আছে। এবার আসো 1 মিটার প্রসারিত করলে প্রত্যয়নী বল কত, প্রত্যয়নী বল বলছে, প্রত্যয়নী বল মানে হচ্ছে হলো, এবার আসো প্রত্যয়নী বলের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে আমি এখানে বলবো দেখো F ইকুয়াল টু কি kx না, বল প্রয়োগকৃত বল হচ্ছে এটা F ইকুয়াল টু kx। যখন প্রত্যয়নী বলটা কার, স্প্রিং এর, তাহলে স্প্রিং এর বলে তখন মাইনাস দিব। তাইলে দেখো তো মাইনাস কত হবে 50 ইন্টু এক্স, কতটুকু প্রসারিত করতেছি বলো তো 1 মিটার, তাহলে 1, তাহলে এটা কত হবে বলো তো 50 মাইনাস 50 নিউটন, বলের একক নিউটন। মাইনাস দ্বারা কি বুঝায়, মাইনাস দ্বারা বুঝায় এটা প্রত্যয়নী বল, মাইনাস দ্বারা জিরোর চেয়ে কম এটা বুঝায় না, মাইনাস দ্বারা কি বুঝায়, এটা প্রত্যয়নী বল বুঝায়। কথা ক্লিয়ার? আর তুমি যদি আগেই এখানে প্রত্যয়নী বল লিখে নাও তাহলে আর মাইনাসটা দেওয়ারও দরকার হবে না। তো এমনি মাইনাস বুঝায় কি বলতো প্রত্যয়নী বল। তাহলে এটার আনসার আমাদের শেষ হয়ে গেল। এবার আসলে স্প্রিংটিতে 100 গ্রাম ভরের মানে 0.1 কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে একটু টেনে ছেড়ে দিলে উহার দোলনকাল কত হবে এই স্প্রিংটার জন্য। তো তুমি একটু চিন্তা করো তো, সিম্পল না? স্প্রিংটার মধ্যে একটা বস্তু ঝুলাই ছেড়ে দিছে, তো এটি আমরা ইকুয়াল টু কি জানি বলতো 2s পাই √m বাই কি বলতো কে। তো যেহেতু স্প্রিং এর ভরটা আমি দেই নাই, তার মানে বুঝে নিতে হবে স্প্রিং এর ভরটাই কি করতে বলছি, ইগনোর করতে বলছি, বা হচ্ছে ভরটা বিবেচনাহীন, বা হচ্ছে ভরটা মানে স্প্রিংটা ভরলেস তো প্রকৃতপক্ষে পসিবল না। তো এখানে আমরা ভরহীন কল্পনা করছি। এটা হচ্ছে হলো যে বস্তুটা ঝুলাই ছেড়ে দিছো তার ভর, স্প্রিং ধ্রুবক কে আমরা সবই জানি 2 পাই √m কত বলো তো 0.1, কে কত 50। তাহলে দেখি এটা কত আসে, √0.1 ডিভাইড বাই হলো কত 50 ইন্টু হচ্ছে হলো আনসার ইন্টু হচ্ছে হলো কত 2 ইন্টু, আমি এটা পেলাম হচ্ছে হলো 0.281 সেকেন্ড, 0.281 সেকেন্ড। কথা ক্লিয়ার না? পর্যায়কাল পেয়ে গেছি। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখো, এই স্প্রিংটার কম্পাঙ্ক মানে স্প্রিংটা যে দুলতেছে এই দোলনের ক্ষেত্রে কম্পাঙ্ক বের করা যাবে। F ইকুয়াল টু যদি কেউ কম্পাঙ্ক বের করতে বলে তাহলে F ইকুয়াল টু 1/t থেকে তোমরা কি কম্পাঙ্কটাও বের করতে পারো। 1 এই যে 0.80 এর মান যদি 0.281 বসাও তাহলে একটা আনসার আসবে, কিন্তু এত হার্জ। কথা বুঝছো? 1 ভাগ যদি আনসার দেই আমি এটা পাচ্ছি হলো 3.55, দেখো 3.56 হার্জ বা পার সেকেন্ড। এটার কম্পাঙ্ক বের করা পসিবল।
তা আশা করি তোমাদের এখান থেকে কি এই ম্যাথগুলো করতে আর কারোই প্রবলেম হবে না ইনশাআল্লাহ। কখন পজিটিভ হবে, এফ এর ক্ষেত্রে কখন নেগেটিভ হবে, বিভব শক্তি কি, কৃতকাজ কত, এগুলা সহজে বোধগম্য হয়েছে, তাই না? এবার চলো আমরা পরের আরেকটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করি, তাহলে আরো কিছু নতুন বিষয় আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এবার চলো এই ম্যাথটা সলভ করি। এই ম্যাথটা বলছি একটা স্প্রিংকে 50 সেন্টিমিটার টেনে প্রসারিত করতে কৃত কাজ হচ্ছে 20 জুল। ঠিক আছে, এখানে যে জিনিসটা দেওয়া আছে তোমরা এইটা 50 সেন্টিমিটারটাকে অবশ্যই কিছু নিয়ে যেতে হবে, মিটারে নিয়ে যেতে হবে 0.5 মিটার। এটা হচ্ছে উদ্দীপক একটা লাইন, এর সাথে আমি কতগুলো কোশ্চেন সেট করছি, এই কোশ্চেনগুলো তোমরা আনসার করলে অনেক কিছু জেনে যাবা। স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত? শুরুতে দেখো কৃত কাজ দেওয়া আছে এতটুকু কি করার জন্য, প্রসারিত করার কারণে। আমরা একটা স্প্রিং এর নির্দিষ্ট পরিমাণ প্রসারণের জন্য কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু কি জানি, হাফ কে এক্স স্কয়ার। এটা দেওয়া আছে, এক্সটাও দেওয়া আছে কতটুকু তুমি প্রসারিত করছো, কে এটা বের করতে হবে। তাইলে বা দিয়ে দেখো তো কে এক্স স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, 2w, বা কে ইকুয়াল টু কি লিখতে পারি, 2w বাই এক্স স্কয়ার। দেখো তো এরকম না? তাহলে আমি এখান থেকে এবার মানটা বসাই, মানটা বসালে দেখো তো কত আসবে, 2 ইন্টু 20 তো ডিভাইড বাই এক্স স্কয়ার, এক্স স্কয়ার হচ্ছে 0.5 হোল স্কয়ার। তো আমি এটাকে এবার কি ক্যালকুলেটরে করি, সেটা হচ্ছে হলো 40 ডিভাইড বাই হচ্ছে হলো কি 0.5 হোল স্কয়ার। এটার আনসার আসতেছে 160 জুল, সরি 160 নিউটন পার মিটার। তাহলে স্প্রিংটার স্প্রিং ধ্রুবক শেষ। খুব সহজ না? সিম্পল, ভেরি ভেরি সিম্পল। এরপর আসো, স্প্রিংটিকে সমান 3 টুকরা করা হলে প্রত্যেকটি টুকরার স্প্রিং ধ্রুবক কত? মূল বড় স্প্রিংটার যেটা মেইন স্প্রিং ছিল সেটা 160 নিউটন পার মিটার পেয়ে গেছি আমরা। তাহলে আমি প্রত্যেকটার এখন সমান ভাগে ভাগ করছি। তো সমান ভাগে যদি ভাগ করো, আমি কিন্তু তোমাদেরকে এটা শিখাইছিলাম খুব সহজ, যে সমানভাবে যত টুকরা করবে তত গুণ হয়ে যাবে স্প্রিং ধ্রুবক। তাহলে 3 টুকরা করছে, যেহেতু সমান ভাগে ভাগ করছে, তাহলে প্রত্যেকটার স্প্রিং ধ্রুবক k1 হবে 3k, k2 হবে 3k, k3 হবে তাও 3k। প্রত্যেকটা সমান হবে স্প্রিং ধ্রুবক এবং মূল স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের 3 গুণ। তাহলে এটা হচ্ছে 3 ইন্টু কত, 160। তাহলে কত আসবে বলো? 480 না, 318 100, 480 নিউটন পার মিটার। তাহলে প্রত্যেকটারই কি এটাই 480, প্রত্যেকটারই 480 নিউটন পার মিটার। এটা নিয়ে খুব একটা কনফিউশন হওয়ার কিছু নাই, এটা কিন্তু আমি আজকেই বেসিক শিখাইছি তোমাদেরকে। এবার স্প্রিংটিকে যদি 1:2:3 অনুপাতে যদি 3 টুকরা করা হয় তাহলে প্রত্যেকের স্প্রিং ধ্রুবক কত হবে, এটার ক্ষেত্রে একটু গ্যাঞ্জাম লাগবে। দেখো এটা হচ্ছে হলো তোমাদেরকে বলছি, এটার ক্ষেত্রে কি হবে, অনুপাতগুলোকে আগে যোগ করে ফেলতে হবে। 3 2 1, তাহলে কত হয় 6, কত হচ্ছে 6। তাইলে উপরে হবে হচ্ছে হলো কি 6 গুণ মূল স্প্রিং ধ্রুবক ডিভাইড বাই হবে তার অনুপাত যেটা সেটা 1। এরপর একটা হবে কত বলো তো, তাহলে এটা কত হবে, এটা আনসারটা 6 ইনটু হচ্ছে হলো কত 100 160 ডিভাইড বাই 1 মানে হচ্ছে এটা 6 কত হয় 480 960 খুব সম্ভবত, কত 6 ইনটু হচ্ছে হলো 160, 960 না, ইয়েস 960 নিউটন পার মিটার, এটা 960। এবার এটাটা আসবে কত 6k ডিভাইড বাই হচ্ছে তার অনুপাত কত 2, মোট তো 6, তাহলে ওইটাই হবে উপরে আর 2, তাহলে এটাই তো। তাহলে দেখো তো এটা 6 ইনটু হচ্ছে হলো 160 আর হচ্ছে ডিভাইড বাই 2, এটা আসতেছে হচ্ছে হলো আমি দেখতে পাচ্ছি হলো 480 নিউটন পার মিটার। এরপর একটা 3, তাহলে হবে কত 6k ডিভাইড বাই হচ্ছে কত 3, 6 ইনটু হচ্ছে 160 ডিভাইড বাই 3, তাহলে এটা কত আসে 960 ভাগ হচ্ছে 3, এটা হচ্ছে 320 নিউটন পার মিটার। সিম্পল, ঠিক আছে। তাহলে তোমার আমরা জানি স্প্রিংটা যত বড় হবে তার স্প্রিং ধ্রুবক তত কি হবে, কম হবে। তাহলে এটা দেখো, এটা সবচেয়ে ছোট অনুপাতে কিন্তু এটা দৈর্ঘ্য ছোট হবে, তাহলে এর স্প্রিং ধ্রুবক সবচেয়ে বেশি এবং সেটা দেখতেই পাচ্ছ কত 160 স্প্রিং ধ্রুবকটাকে 3 ভাগ করছো, কিন্তু এটা ভিন্ন ভিন্ন অনুপাতে করছো এবং সেই অনুপাতে তুমি এভাবেই কি স্প্রিং ধ্রুবকগুলো বের করতে পারো। এই 3টা বের করে ফেললাম। এইবার আসো, এই জিনিসটা নিয়ে সবার একটু কি গ্যাঞ্জামটা লাগবে, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। এটা আমি একটু কি বুঝাই এভাবে একটু মুছে, হ্যাঁ কতটুকু দেখো তো 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু স্প্রিংটিকে আঘাত করছে, আঘাত করে স্প্রিংটিকে সংকুচিত করার পর বস্তুটি থেমে গেলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হয়েছিল, জিনিসটা এরকম। আমি তোমাকে চিত্র এঁকে বুঝাই। 20 বেগ আর হচ্ছে কি মূল স্প্রিং, এটা মূল স্প্রিং ভাগ করার পর নয়, হ্যাঁ। ধরো এখানে একটা কি আছে, এই জায়গায় একটা কি বস্তু, এই স্প্রিংটা ধরো
এইভাবে এরকম একটা তলের উপরে আছে, এখানে একটা আংটা দিয়ে লাগানো আছে কোথাও, এটা আছে এখানে স্প্রিংটা। ধরো এটা তলের উপর তো, হ্যাঁ এরকম। তো এখানে ধরো একটা বস্তু বা চলে যে একটা বস্তু এসে এই যে এটাকে আঘাত করছে, স্প্রিংটাকে আঘাত করছে। বস্তুটার বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। এই স্প্রিং ধ্রুবক কত আমরা জানলাম? 160 নিউটন পার মিটার। হ্যাঁ, এটা ধরো দেওয়া আছে। ওই স্প্রিংটাকে সংকুচিত করার পর স্প্রিংটা ব্লকটাকে সংকুচিত করে ধরো ওই স্প্রিংটা একই এরকম চলে আসবে একটা অবস্থানে। দেখো স্প্রিংটা কিন্তু সংকুচিত হয়ে গেছে এবং ব্লকটা এরকম একটা অবস্থানে চলে আসে। কথা বুঝছো? স্প্রিংটাকে সংকুচিত করে, এটাও যে আগের কি যে বস্তুটা ছিল, আচ্ছা এই বস্তুটাকে তো আমি ভর দিই নাই মনে হয় না, এই বস্তুটার ভর তোমরা 1 কেজি দিয়ে নাও। 1 কেজি দিবা, আচ্ছা 500 গ্রাম দাও। কত? 500 গ্রাম। 500 গ্রাম, এটাই মনে হয় ভর দিই নাই। হ্যাঁ, 500 গ্রাম দিয়ে দাও। তাহলে ও একে আঘাত করে একটু এদিকে নিয়ে আসলো, সংকুচিত করলো, এবং এটা ব্লকটা থেমে গেছে। স্প্রিংটা এদিকে ফোর্স দিচ্ছে, ফলে ও আর এদিকে যাচ্ছে না, বাট স্প্রিংটা কি হয়ে গেছে? থেমে গেছে, এও থেমে গেছে। এখন ব্লকটা একে সংকুচিত করার মাধ্যমে কিন্তু এই জায়গায় এসে থেমে গেছে। এটা দ্বারা কি বোঝায়? একটা জিনিস চিন্তা করো তো, এই যে আমাদের যে ব্লক বা বস্তুটা ছিল, এই বস্তুটা কিন্তু একে একটা বেগ নিয়ে এসে আঘাত করছে। ওর বেগটা একটা সময় গিয়ে যখন শূন্য হয়ে গেছে তখনই তো থেমে গেছে। যেই পরিমাণ বেগ নিয়ে আসছে ওইটার কারণে তার একটা কি আছে বলতো? গতিশক্তি আছে 1/2 mv²। যখন সে থেমে গেছে তার গতিশক্তি কত হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। তার মানে তার গতিশক্তি, সম্পূর্ণ গতিশক্তি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে কি হয়েছে? স্প্রিংটা এখান থেকে এই যে এই দেখো কতটুকু, এতটুকু এই জায়গায় ছিল, ও স্প্রিংটা কিন্তু সংকুচিত হয়ে এখন এখানে চলে আসছে। দেখো, তাহলে স্প্রিংটা সংকুচিত হওয়ার কারণে স্প্রিং এর মধ্যে কি হয়েছে? একটা বিভব শক্তি সঞ্চিত হয়েছে। অর্থাৎ এই যে বস্তুটা, এর গতিশক্তিটা স্প্রিংটাকে সংকুচিত করছে, এর পুরা গতিশক্তিটাই স্প্রিংটাকে সংকুচিত করছে, এবং স্প্রিংটার এক্স পরিমাণ সংকুচিত হয়েছে। এতটুকু, এই এক্স পরিমাণ সংকুচিত হয়েছে। এক্স পরিমাণ সংকোচনের ফলে এই স্প্রিংটার মধ্যে একটা বিভব শক্তি জন্মাবে না? সেই বিভব শক্তিটা কত হবে বলতো? এটা হচ্ছে কার বলতো? এটা বস্তুর। এটা বস্তুর। স্প্রিং এর বিভব শক্তি কত হবে বলতো? এক্ষেত্রে স্প্রিং এর বিভব শক্তি ইকুয়াল টু, আমরা কি জানি বলতো? 1/2 kx²। এই যে বস্তুটা যেটা আঘাত করছে তার পুরো গতিশক্তিটাই স্প্রিং এর বিভব শক্তি সৃষ্টি করার কাজে ব্যবহার হয়ে গেছে। তাইলে এটা বলা যায় হচ্ছে হলো এইটা ইকুয়াল টু, অর্থাৎ 1/2 mv² ইকুয়াল টু কি বলতো? 1/2 kx²। তোমরা বুঝতে পারলা? তাহলে এখান থেকে হাফ হাফ চলে যাবে। এবার আসো তোমরা এখান থেকে কিন্তু এই যে এমটা কত? 0.5, v² কত? 20 v²। তাহলে কে কত? 160 ইন্টু x²। এখান থেকে x কি বের করা যাবে না? x কতটুকু হবে বলো তো? আমি তো নিজেই তো বের করতে পারি, ঠিক আছে? তোমরা বলবো যে আপনি বের করতে পারেন না, আমাদেরকে জিজ্ঞেস করছেন। 200 ভাগ 160, এখান থেকে যদি আমি এটাকে রুট করি, আমি এটা পাচ্ছি হলো 1.11 কি 1.118 মিটার। 1.118 মিটার। এখান থেকে এটা মিটারেই তো পাবো, কারণ এটা হচ্ছে নিউটন পার মিটারে। তার মানে প্রায় অনেক। এটাকে যদি আমি 100 দ্বারা গুণ করি, প্রায় হচ্ছে হলো কি 111.8 সেন্টিমিটার। তার মানে স্প্রিংটা অনেক লম্বা ছিল। স্প্রিং এর দৈর্ঘ্যটা আমি তো খুব সম্ভবত দেইনি প্রশ্নে, তো স্প্রিংটা অনেক লম্বা ছিল। এই ব্লকটা বা বস্তুটা এসে স্প্রিংটাকে এতটুকু সংকুচিত করে থেমে গেছিল। তো এইভাবে যে কোনো বস্তুর ক্ষেত্রে যদি এরকম আঘাত করে, তার বেগে ওই বেগের পুরো গতিশক্তিটাই কিন্তু স্প্রিং এর বিভব শক্তিতে কি হয়ে যাবে? বিভব শক্তিতে কনভার্ট হয়ে যাবে। বিভব শক্তিতে কনভার্ট হয়ে গেলে তুমি এই গতি, মানে এটা হচ্ছে বস্তুটার গতিশক্তি, এটা হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি, এটা ভাবে কি লিখতে পারো কিন্তু। তো আশা করি এই ম্যাথটা বুঝতে তোমাদের তেমন একটা সমস্যা হওয়ার কথা নয়। আবার কিছু কিছু ম্যাথ দেখবা, একটা হচ্ছে আরেকটা ম্যাথ আমি টাইপ নিয়ে আলোচনা একটু করেই দিই, সেটা হচ্ছে হলো গুলির ক্ষেত্রে আর কি। হ্যাঁ, ধরো একটা রাইফেল, একটা খেলনা পিস্তল বলতে পারে। ধরো একটা খেলনা পিস্তলের পিস্তল লিখছি। খেলনা পিস্তলে ব্যবহৃত স্প্রিং ধ্রুবক ধরো 2 নিউটন পার মিটার। ওকে, খেলনা পিস্তলের স্প্রিং ধ্রুবকটা এটা ধরলাম। এখন বললো যে পিস্তলটির ট্রিগার টানলে স্প্রিংটি ধরো 25 সেন্টিমিটার সংকুচিত হয়।
সংকুচিত হয়। এমত অবস্থায় ট্রিগার চেপে ছাড়লে কত বেগে বুলেট বের হবে? কত বেগে বুলেট বের হবে? এটা হলো ঠিক নর্মাল কনসেপ্ট, একটু আগে যে জিনিসটা করলাম ওইটার মতোই, কিন্তু এবার চিন্তা করো একটা খেলনা পিস্তলের মধ্যে বা নর্মাল যে কোনো পিস্তল আছে সেগুলোর ক্ষেত্রে ওর ভিতরে একটা স্প্রিং থাকে, স্প্রিং ধ্রুবক কে দেওয়া আছে, এই দেখো কে দেওয়া আছে। ওকে এতটুকু সংকুচিত করছো, মানে 0.25 মিটার সংকুচিত করছো। একটা স্প্রিংকে তুমি যদি সংকুচিত করে একটা পরিমাণ, তার মধ্যে একটা বিভব শক্তি সঞ্চিত হবে। এবার যখন তুমি তাকে ছেড়ে দিবা, তার মাথায় যখন কোনো কিছু বস্তু বা কোনো কিছু একটা কি থাকবে, যুক্ত থাকবে, তার মাথায় বসানো থাকবে, ওই জিনিসটাকে সে ধাক্কা দিবে বা ওই জিনিসটার মধ্যে তার শক্তিটাকে পুরোটাকে কি করে দিবে? সঞ্চার করে দিবে। পুরোটাকে যদি সঞ্চার করে দেয়, অর্থাৎ তার দেখো ট্রিগারটা টানার কারণে তার মধ্যে যেই পরিমাণ বিভব শক্তি তোমার জমা হয়েছে, ঠিক সেম পরিমাণ গতিশক্তি নিয়ে বুলেটটা বের হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে তুমি বলতে পারো যে এই পিস্তলের বা যে খেলনা পিস্তল বলো, যে কোনো নর্মাল পিস্তল বলো, তার ভিতর যেই কি থাকে বিভব শক্তি জমা হয়েছে সেটা হাফ কে এক্স স্কোয়ার। সবসময় ওর ভিতর যে বিভব শক্তি জমা হয়েছে, ওর থেকে যে বুলেটটা বের হয়ে যাবে ওই বুলেটের গতিশক্তি সমান। এখন আসো, আমি বুলেটটার তো অবশ্য কি বুলেটে ব্যবহৃত বুলেটের কি ভর দেই নাই, তো বুলেটটার ভর 20 গ্রাম ধরো দিয়ে দিলাম, আমি 20 গ্রাম দিয়ে দিচ্ছি। যেহেতু এটা খেলনা পিস্তল তাহলে আমি একটু কম দিই, 2 গ্রাম দিই। ঠিক আছে, 2 গ্রাম দিলে এখান থেকে তো আমাদের আর তেমন কোনো সমস্যা নাই। তো এখন আমরা এখান থেকে হাফ বাদ দিয়ে দিব, তারপর আমাদেরকে বের করতে হবে বেগ। তাহলে ঠিক আছে, বেগ যদি ভি স্কোয়ার বের করতে চাই তাহলে আমাদেরকে বের করতে হবে কে এক্স স্কোয়ার বাই হলো কি এম, এরপর হলো আমরা রুট করে দিব। তাহলে সুতরাং ভি আসবে, ভি হচ্ছে রুট এইটা। এবার এই মানগুলো এখানে আমরা বসাই দিয়ে দেখো তো, কে কত 2, এক্স কত 0.25, হ্যাঁ, ডিভাইড বাই হলো এক্স স্কোয়ার, কিন্তু 0.25 স্কোয়ার, রুটের মধ্যে এম হলো কত 2 গ্রাম, তো তাহলে 1000 দ্বারা ভাগ করে দিব। তাহলে আমি এখান থেকে যদি ক্যালকুলেটর এটা করি, দেখো তোমরা সহজে বুঝে যাবে। এটা সব হলো এরকম বুলেট বা বন্দুকের যত অঙ্ক আছে সবকিছুর ক্ষেত্রে এই সূত্র। ঠিক আছে, তোমরা এটা মনে রাখবা আর কি। অর্থাৎ 2 ইন্টু হলো 0.25 হোল স্কোয়ার ইন্টু হলো আচ্ছা 2 ডিভাইড বাই হলো 1000। আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার এটা আনসার আসতেছে হলো 7.91, সুতরাং ভি ইকুয়াল টু 7.91 মিটার পার সেকেন্ড। আমি এখান থেকে এটা সহজে পেয়ে গেলাম। তো তোমরা এই টাইপের ম্যাথমেটিক্যাল টার্মগুলো সহজে এভাবে কিন্তু সমাধান করতে পারো। অলরেডি আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, মনে হয় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, যেহেতু বেসিক লেভেল থেকে শিখাইছি এবং অন্যান্য অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করছি আমরা। তারপরেও কিন্তু আমি এখানে কি ওই যে সমান্তরাল থাকলে বা হলো কি শ্রেণীতে থাকলে দুইটার যে তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে সেটা বের করার ম্যাথগুলো করাই নাই, কিন্তু আমি প্রসেস বলে দিয়েছি, তোমরা বের করতে পারবো না ইনশাল্লাহ। তাহলে ওই প্রসেসে কি ম্যাথ দেখলেই বের করে ফেলবা ইনশাল্লাহ। তো আমি অনেকগুলা ছোট ছোট ম্যাথ করালাম, তোমরা এগুলা থেকে আশা করি উপকৃত হবে ইনশাল্লাহ। আর তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করবা, কোন কোন টপিকের ভিডিও চাও সেগুলো জানাবা, কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করবো ধারাবাহিকভাবে আস্তে আস্তে দিতে। আবারও বলছি, কেউ আমার চ্যানেলের উপর ফুললি ডিপেন্ডেন্ট হবে না, তাইলে আমার আবার গাইলেতে মন চাইবে, কারণ আমার সময় সুযোগ তোমাদের মতো হবে না। আমি যেহেতু আমার প্রাইভেট বেচগুলোতে সময় দিতে হয়, বা অন্যান্য যে আমি টিউশন করাই বা ছোট ছোট বেচ পড়াই সেগুলো তো আমাকে টাইম দিতে হয়। সো ইটস নট পসিবল তোমাকে মানে ফুললি রেডি করে দেওয়া ইউটিউবে। ঠিক আছে, তুমি বলতে পারো এটা তো আপনার দায়িত্ব, বা আপনি একটা কাজ করছেন সেটা ভালোভাবে করবেন না। ইয়েস, আই এম ট্রাইং, বাট সবসময় তো পসিবল হয়ে ওঠে না, বা সামনের দিকে আরও প্ল্যান আছে, আমার প্লে লিস্টগুলোকে সুন্দর করে সাজানোর চেষ্টা করবো, সময় লাগবে, সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের সাথে চ্যানেলটাও শেয়ার করবা। তোমরাই হলো কি অ্যাম্বাসেডর। তোমরা যদি কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর না হয় চ্যানেলের, তাহলে এই চ্যানেল কখনোই গ্রো করবে না। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।